সুপ্রিয় দর্শক, আপনারা যারা কুতুব টিভি থেকে এই মুহূর্তে আমাদের দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, কুতুবদিয়ার মধ্যে প্রধান আয়ের উৎস মাছ এবং লবণ। এছাড়াও আরেকটি আয়ের উৎস আছে ধান চাষ। আজকে আমরা কৃষক ভাইয়ের অবস্থা জানানোর জন্য এবং এই মৌসুমে কেমন ফসল ফলন হয়েছে সেই বিস্তারিত জানানোর জন্য আমরা একজন চাষি ভাইকে যুক্ত করেছি, যিনি নাজামউদ্দিন। আজকে আপনি আমাদের একটু জানাবেন যে আপনারা যে এখন ধান চাষ করতেছেন, আমরা জানি ইতিমধ্যে কুতুবদিয়ায় যে লবণ যারা চাষ করতেছেন অর্থাৎ যারা লবণ চাষী তারা খুবই ভুক্তভোগী, হস্ততা আছে। হ্যাঁ, ইতারা আসলে হস্ততা আছে, ইতার লবণের দাম নফার। তো সেক্ষেত্রে যদি আরা ইতার হলো তুলনা করি ওনারা লইরে যারা ধান চাষ করে ইতারা কি আসলে হস্ততা আছে কিনা? না, ধান চাষ করে দিতার হনো হস্টার নাই, আরা তুন 6 মাস ধরিয়ে ধান চাষ, আর 6 মাস ধরে ধান চাষ করি মধ্যে এখন দায় ইয়ার পরে এখনো তো ধান ওই ইয়ালা দিলে। আর যারা তো ধান ন তারা ফানি দিন না পারে, তারা তো ধান ন আর ধান বেলা ফানি দিয়ে ইয়ালা দিলে। অর্থাৎ আর তো 6 মাস মধ্যে 2 ধাপে ধান চাষ হয়। এক ধাপ ফাড়ি ফেলাইয়ে এখন দ্বিতীয় ধাপ ফাড়িও। প্রথম ধাপ মধ্যে অনেক ধান হদ্দুর পাইন। প্রথম ধাপ মাঝে 120 আরি হয়ে গেল, 120 দ্বিতীয় ধাপত হদ্দুর পাইতে তো 82 হমনো বালা দিলি, 120 বালা দিলি। আচ্ছা, আর তো জানি দে প্রথম ধাপত মানুষ একটু ধান বেশি পাই, দ্বিতীয় ধাপত একটু কম পাই। সেক্ষেত্রে কি সমস্যা হইতে পারে? দ্বিতীয় ধাপত ধান কম ভাই, এটা যারা ফানি ন দে ধানের চাষ যারা ফানি ন দে তার ধান ন পাবো। আচ্ছা, ধান হাস হয়ে গিয়ে তারা ধান আর যারা ফানি দিই ইতারা ধান আল্লাহ দিলে 72 পারিব। আচ্ছা, 120 পারিব। আচ্ছা, বছরে এই ধান চাষ যে আমরা লাগিয়ে লন আগলন হানিয়ে হদ্দুর ধরে হানিয়ে 16,000 টাকা হানিয়ে ধরে। ইয়ার পরে হসা বিশা 5 তাস বেকিনে 40,000 টাকা মাগে। ইয়ার বাদে তোমার বেতন কি দুই দিনে আর বেতন নদরি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ গোর খরচ 5-20 বেগি মিলিয়ে 40,000 টাকা খরচ। তো আর সেক্ষেত্রে দেখা যায় যে 120 দুই কুদম যে 240 আরি। তো হরিয়া বেচাইয়ে আনুমানিক গড় হিসাব করলে 75,000 মতো 75,000 আইব। অর্থাৎ 70-80 ধরি আর যেহেতু সোয়া আছে এন আছে তেন আছে ইকা যাগই। তো সেক্ষেত্রে দেখা যায় যে 6 মাস মিলিয়ে 70-80 বেচাইয়ে হানিয়ে। তো যদি আর 70-40 মাইনাস দিলে 30,000 লাভ, অর্থাৎ 6 মাস মিলিয়ে মাত্র 30,000 লাভ। তো ইয়ানোর আসলে লাভ কি? ডাল লাভ বলতে তোমার হয় আর দাম চল কিনা বাদ কিনা বাইরে লাড়ের মাঝে আর হস্ত তৈরি দিলে প্রিয় দর্শক, যে উগ্র মানুষ যদি দিন মজুরি করে 1,000 টাকা, উগ্র মানুষ যদি বার্মিককে হাজ করলে 6 মাসে বহুত বেতন পড়ে, কিন্তু অনেক দেখি দিয়ে 6 মাস মিলিয়ে 30,000 টাকা, তাও আবার অনেকের দান নয়। তো ইয়ার লাভ হল দেখি যারা বর্ষাকালে কাজকর্ম করি না পারে, যেহেতু টিয়া ইন্দে আমার ইন্দি যাগই, সেক্ষেত্রে গরম মধ্যে যদি দান থাকিলে চল থাকিলে চিন্তা নাই আসলে শুধু জমা, এটা হলো আর আহামরে লাভ নাই। তো জিয়ান আর নাজাম ভাই আর জানাইয়ে খুব সুন্দর কান তথ্য পাই। আসলে যারা ধান চাষ করে তারা কি বেগুন সুখত আছে না? এটারা বেগুন আলহামদুলিল্লাহ সুখত আছে। তো বেশ চমৎকার। প্রিয় দর্শক, আর এই মুহূর্তে যুক্ত হয়ে দেখি কুতুবদিয়ার আব্বুল বলি ফেরা উত্তর 3 নম্বর।